আবার কার ফোন আসছে? এ ভাই, তোর ফোন আসছে। ও ঠিক আছে, ধরে বলে দে আমি নেই, পরে ফোন দিব। রাহুল, রাহুল তুমি প্লিজ কলটা কেটো না। তুমি আমার কথাটা একটু শোনো। তুমি তো জানো আমি প্রেগনেন্ট। তাহলে তুমি কেন আমার সাথে এরকম করছো? আমি বাবা মাকে এখন কোন মুখে এসব জানাবো বলো? কি এসব সত্যি? আপনি আপনি কে? আমি রাহুলের দিদি। তুমি পূজা না, ওর গার্লফ্রেন্ড? হ্যাঁ দিদি। আচ্ছা, রাহুল তোমার সাথে সত্যিই এরকম করেছে? হ্যাঁ দিদি, ও না এইসব জানার পর থেকে আমার সাথে কথা বলছে না, আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে। এবার তুমি বলো আমি কি করব? আচ্ছা তুমি শান্ত হও, কেঁদো না, আমি তোমার পাশে আছি। আচ্ছা তুমি এক কাজ করো, বিকেলে বি ব্লকে আমাদের বাড়ির পাশের মাঠে আমার সাথে একটু দেখা করো। ঠিক আছে দিদি। আচ্ছা ভাই আসছে, আমি ফোনটা রাখছি। দিদি বেরোবো এখন, ফোনটা দে। কি হলো, তুই এভাবে তাকিয়ে আছিস কেন? না কিছু না। ঠিক আছে আমি যাচ্ছি। হুম। বলো দিদি। তুমি কেঁদো না, আমি তোমার সিচুয়েশনটা বুঝতে পারছি। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমার ভাই এমন একটা কাজ করতে পারে। দিদি এখন আমি কি করব বলো তো? আমার এখন সব থেকে বেশি ওর সাপোর্টের প্রয়োজন, কিন্তু ও আমার সাথে কোনো রকম যোগাযোগই রাখছে না। আমাদের 5 বছরের ভালোবাসা এত তাড়াতাড়ি আমাকে কিভাবে পর করে দিতে পারলো? আচ্ছা তুমি এসব ভেবো না, আমি ওকে বুঝিয়ে বলবো। আমি তো ওর দিদি, আর আমিও একটা মেয়ে। যদি আজ আমার সাথে কেউ এরকম করতো, তাহলে ও এটা কিভাবে নিত? তুমি কোনো চিন্তা করবে না, নিজের খেয়াল রাখো, আমি দেখছি কি করা যায়। সাবধানে বাড়ি যেও। ঠিক আছো তো? তুমি একদম বেশি ভাববে না, আমি যেমন বলবো ঠিক তেমন করবে। শোনো, এখন তুমি ভেতরে গিয়ে লুকিয়ে থাকবে, যখন আমি ডাকবো তখন বেরিয়ে আসবে। ঠিক আছে তো? আসো, ভেতরে আসো। তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। শয়তানকে ভালোবাসো, ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না, কমেন্ট করো আল্লাহ আকবার। কি হলো দিদি, কাঁদছিস কেন? বাবা মার সাথে কিছু হয়েছে? আর এরপরে কি হয় দেখতে চাইলে পার্ট 2 লিখে কমেন্ট করো।